করে তুমি দুনিয়ার বুকে কোন জায়গায় কতটা বাক্য বলেছো, কতটা কথা বলেছো, তারও হিসাব তোমাকে দিতে হবে। শুধু ধান চালের হিসাব লাগবে না, টাকা পয়সার হিসাব লাগবে না। আপনি অপ্রয়োজনে, প্রয়োজনের বাইরে, প্রয়োজন ছাড়া আপনি কতটা কথা ব্যবহার করেছেন তারও হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ বলবে এই জায়গায় তোমার এই কথা বলার প্রয়োজন ছিল না, তবুও তুমি ভটভট করে বলেছো, কেন বলেছো বলো? যাও জীবা হিসাব দাও, বিচার হবে, আপনার হিসাব হবে। কথা বলার শক্তি আল্লাহ দিয়েছে বলে আপনি আলফাল বলে দেবেন, যা খুশি তাই বলে দেবেন না। এমন কথা বলেন যেন আপনার কথার দ্বারাই সমাজের উন্নয়ন হয়। এমন কথা বলেন যেন আপনার দ্বারাই সমাজের উপকার হয়। জনকল্যাণমূলক কাজের জন্য আপনি কথা বলেন, সমাজের উন্নয়নের জন্য আপনি কথা বলেন, সমাজের মঙ্গলের জন্য আপনি কথা বলেন। খবরদার কেউ কাউরির প্রত্যাশা করবেন না, কাউরির গীবত করবেন না, কাউরির সমালোচনা করবেন না। নবী বলেছেন সমালোচনাকারীর নেকি ওই রকম ভাবে নষ্ট হয়, ওই পোকাতে যেমন কাপড় খেয়ে নষ্ট করে, ওই পোকাতে যেমন কাঠকে নষ্ট করে, ওই পোকাতে যেমন কাগজকে নষ্ট করে, ওই পোকাতে যেমন দলিলকে নষ্ট করে, ওই পোকাতে যেমন আপনার কাঠকে নষ্ট করে, ঠিক তেমন গীবত, সমালোচনা আপনার আমলনামার নেকিকে বরবাদ করে দেয়, বরবাদ করে দেয়, বরবাদ করে দেয়। অতএব বাবাজিরা, ভাইয়েরা, আমি গ্রামের ছেলে হিসাবে আমার গ্রামের লোককে সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করছি, জোরহাত করে বলছি, কেউ কাউরি সমালোচনা না করে আপনি ধর্মের কাজ করেন। যদি না পারেন, কেউ যদি ধর্মের কাজ করছে, পারলে আপনি তার প্রশংসা করেন, না পারলে আপনি নীরব থাকেন, চুপ থাকেন। কোন রকমের আপনার মন্তব্য করতে আপনাকে হবে না। পারলে আপনি নিজে করেন, না পারলে অবৈধ মন্তব্য করতে হবে না। কেউ মিলাদ করছে, করতে দেন। কেউ জালসা করছে, করতে দেন। কেউ উরুস করছে, করতে দেন। কেউ সুবহানাল্লাহ ফাতিহা করছে, করতে দেন। কেউ মসজিদে দান করছে, করতে দেন। কেউ মসজিদে সিমেন্ট দান করলো, করতে দেন। কেউ মাদ্রাসায় দান করছে, করতে দেন। কেউ মাদ্রাসা তৈরি করছে, করতে দেন। এটা ভালো কাজ, সমাজের কাজ, মঙ্গলের কাজ, সমাজের উন্নয়নের জন্য কাজ। সমাজের কাজ সবাই করতে পারে না, সমাজের কাজ সবাই করতে পারে না। ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ। পিঁপড়াকেও দেখবেন খাবার টেনে খালে ভরে, খাবার টেনে খালে ভরে, কিন্তু খাবার উপার্জন করে পরকে খাওয়াইতে খুব কম লোকেই পারে। যে হ্যাঁ, নিজের স্বার্থে আমরা খাটি সবাই, কিন্তু সমাজের স্বার্থে খুব কম লোক পাবেন। আমাদের হানাফি মাযহাবের ইমাম, বিখ্যাত ইমাম, ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মানুষকে শিক্ষা দিয়ে গিয়েছেন, শোনো, তুমি যদি কোনো কাজ করো, এটা ভালোভাবে ধ্যান দিয়ে দেন, তুমি যদি কোনো কাজ করো আর সেই কাজের যদি কোনো লোক সমালোচনা না করে, তোমার যদি বদনাম না করে, তাহলে ধরে নেবা যে ওই কাজটা তুমি সমাজের জন্য করো না, তুমি নিজের জন্য করছো। আর যদি তোমার কোনো কাজ দেখে সমাজের লোক কেউ প্রশংসা করছে, কেউ বদনাম করছে, সমালোচনা করছে, তাহলে তুমি ভেবে নিও ওই কাজটা তোমার ব্যক্তি স্বার্থে করো না, বরং তুমি সমাজের জন্যই কাজ করছো। সমাজের কাজ করলে সমালোচনা হবে, কিন্তু যে সমালোচনা করবে তার ক্ষতি হবে। যার সমালোচনা করছেন তার ক্ষতি হবে না, তার ক্ষতি হবে না, তার ক্ষতি হবে না। তাই বলবো, নিজের ক্ষতি নিজেই করার চেষ্টা করেন না। চাহা কন্দর চাহা পেশে হুয়াস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকেই হক কথা বলার, ন্যায্য পথে চলার, অবৈধ পন্থাকে বর্জন করা, স্বামী হিসাবে স্ত্রীকে, বাপ হিসাবে বিটিকে, বেটা হিসাবে মাকে, ভাই হিসাবে বোনকে শাসনের মধ্যে রেখে পর্দাযুক্ত অবস্থায় চলাফেরা করার নির্দেশ আমরা যেন দিতে পারি। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন।